কবরে তো প্রশ্ন সবাইকেই করা হবে, কিন্তু এমন কিছু মানুষ রয়েছে যে মানুষগুলোর কবরে কোনো প্রশ্ন করা হবে না, তার মানে ডিরেক্ট জান্নাত। আরো জোরে বলেন। খুশির খবর না? খুশির। শুনেন, পরীক্ষা দিয়া পাশ করা আর একটা হচ্ছে পরীক্ষা ছাড়াই পাশ করে ফেলা। পরীক্ষা ছাড়াই পাশ করা, এটা কোনো হিসাব নিকাশ নাই, ডাইরেক্ট জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 শ্রেণীর মানুষের কথা বলেছে যাদের কবরের জিন্দেগিতে কোনো প্রশ্ন হবে না। মারা গেছে, দাফন হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে গেছে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আকাশ থেকে আহ্বানকারী আল্লাহ বলবে, ওই ফেরেশতারা কি হয়েছে? আমার বান্দার উপরে আমি খুশি আছি, ফাআফরিশু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানাটি একটু বিছিয়ে দাও। জান্নাতের বিছানা বিছিয়ে দিল। এবার বলতেছে, আল্লাহ জান্নাতের ঘরটার লেগে কত বড় দিমু? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, ওর দৃষ্টি যত দূর যায় এর জান্নাতের ঘরটা তত বড় বানায় দাও। শুনেন, দৃষ্টি তো মিনিমাম 1-1.5 কিলো যাইতে পারে যদি ফাঁকা জায়গা হয়, যায় না? দূরে যাইতে পারে। কক্সবাজার সমুদ্রে যারা গিয়েছেন, এ পাশ থেকে ওই পাশ তাকাইলে মনে হয় খালি সমুদ্রের সাথে আকাশ মিলে গেছে। একবার মনে হয় যে সমুদ্রের আকাশ চুমা দিচ্ছে, আর একবার মনে হয় আকাশ সমুদ্রের চুমা দিচ্ছে, ঠিক না? এই যে এত বিশাল বিস্তর এলাকা, আপনার দৃষ্টি যত দূর যাবে আল্লাহ বলবে যে এর জান্নাতের বাড়িটা তত বড় বানায় দে, এর ঘুম পাড়ায় দাও। সুবহানাল্লাহ। তারা কারা? দেখেন, 1 নম্বর আল্লাহ রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসলামী রাষ্ট্রের ভূখণ্ড বা সীমান্ত যে সমস্ত সেনারা পাহারা দেয়, এই ভূখণ্ডকে রক্ষার জন্য যারা জালেমের হাতে, আততায়ীর হাতে যারা শহীদ হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে কবরের জিন্দেগিতে কোনো প্রশ্ন করবেন না। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর, ওমান মাতা ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় লড়াই করে শহীদ হয়েছে,